আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, সকলকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইরানের গর্জনে কাঁপছে বিশ্ব। বিশ্ব মরল হওয়ার পথে ইরান। ভয় পাচ্ছে জালিম শক্তিগুলো। মধ্যপ্রাচ্যে আসছে নতুন ইতিহাস। এ নিয়ে বিশ্লেষণ এবং বিভিন্ন বিশ্লেষকদের মতামত। কি ঘটতে যাচ্ছে ইরান কেন্দ্রিক। প্রিয় বন্ধুরা, প্রথমেই আলোচনা করব কেন ইরানের গর্জনে বিশ্ব কাঁপছে। আজকের পৃথিবীতে ইরানের নাম উচ্চারিত হলেই বিশ্ব রাজনীতিতে এক ধরনের চাপা উত্তেজনা তৈরি হয়। কারণ ইরান শুধু একটি রাষ্ট্র নয়, বরং একটি প্রতিরোধের প্রতীক পরিণত হয়েছে। আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা শক্তিগুলোর দীর্ঘ চাপ, নিষেধাজ্ঞা ও হুমকির পরেও ইরান মাথা নত করেনি, বরং প্রতিটি মুহূর্তে আঘাতের পরও আরো শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য যেখানে অধিকাংশ দেশ বিদেশি শক্তির উপর নির্ভরশীল, সেখানে ইরান নিজেদের প্রযুক্তি, সামরিক শক্তি ও অর্থনৈতিক কাঠামো গড়ে তুলছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক প্রভাবের কারণে আজ বিশ্ব ইরানকে নতুনভাবে মূল্যায়ন করছে। ইরানের সামরিক কৌশল এখন শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণ প্রতিহত করার সক্ষমতাও রাখে। বহু বিশ্লেষকের মতে ইরানের ধৈর্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাই তাদের সবচেয়ে বড় শক্তি। তাই ইরানের গর্জন মানে কেবল একটি দেশের আওয়াজ নয়, বরং বহু মুসলিম মানুষের জমে থাকা প্রতিবাদের বিস্ফোরণ। এই কারণে বিশ্ব কাঁপছে, কারণ তারা জানে ইরানকে সহজে থামানো যাবে না। প্রিয় বন্ধুরা, বিশ্ব মরল হওয়ার পথে ইরান। বিশ্ব মরল বলতে শুধু সামরিক শক্তি বোঝায় না, এর সঙ্গে অর্থনৈতিক, প্রযুক্তি, কূটনীতি ও আদর্শিক প্রভাবও জড়িত। ইরান ধীরে ধীরে এই চারটি ক্ষেত্রে নিজেদের শক্তিশালী করছে। তেলের বিশাল ভান্ডার, গ্যাস সম্পদ এবং কৌশলগত অবস্থান ইরানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলছে। চীন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক বৃদ্ধির ফলে ইরান এখন পশ্চিমা আধিপত্যের বিকল্প শক্তি ব্লকের অংশ হয়ে উঠছে। বিআরআইসিএস এর মতো জোটে যুক্ত হওয়ার ফলে তাদের বৈশ্বিক গুরুত্ব আরো বেড়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরান নিজেদের শিল্প ও প্রযুক্তি উন্নত করেছে, যা বিশ্বের কাছে বিস্ময়কর। তারা নিজেরাই ড্রোন, স্যাটেলাইট, ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তারা নিজেদের ড্রোন ও স্যাটেলাইট দিয়ে বিশ্বের অন্যান্য দেশেও তারা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। অনেক দেশ এখন ইরানের প্রযুক্তি ও সামরিক অভিজ্ঞতার দিকে নজর দিচ্ছে। ইরানের কূটনৈতিক অবস্থান আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে, ফলে ধীরে ধীরে তারা এমন এক অবস্থানে যাচ্ছে যেখানে বিশ্ব রাজনীতিতে তাদের কথা উপেক্ষা করা কঠিন হয়ে পড়বে। কেন ভয় পাচ্ছে জালিম শক্তিগুলো? যেসব শক্তি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রেখেছে, তারা ইরানের উত্থানকে নিজেদের জন্য হুমকি মনে করছে। কারণ ইরান শুধু অস্ত্রের শক্তিতে নয়, আদর্শিক শক্তিতেও এগিয়ে যাচ্ছে। তারা এমন একটি বার্তা দিচ্ছে, চাপের কাছে মাথা নত করে না। তারা চাপের কাছে মাথা নত না করেও টিকে থাকা সম্ভব। এই চিন্তা অনেক শক্তিধর দেশ এর জন্য ভয়ের কারণ। ইরানের সমর্থিত বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী মধ্যপ্রাচ্য নতুন বাস্তবতা তৈরি করছে, ফলে আগের মতো একতরফা হামলা বা দখলদারিত্ব এখন সহজ নয়। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং দূরপাল্লার প্রযুক্তি এখন অনেক দেশের নিরাপত্তা হিসাব বদলে দিয়েছে। এছাড়া পারমাণবিক কর্মসূচি নিয়েও বিশ্ব ব্যাপক আলোচনা রয়েছে। যদিও ইরান দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, ও তবুও পশ্চিমা বিশ্ব তাদেরকে সম্ভাব্য সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন। জালিম শক্তিগুলো বুঝতে পারছে ইরান যদি আরো শক্তিশালী হয়, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতা ভারসাম্য বদলে যাবে। ইরানের সামরিক শক্তি, পারমাণবিক শক্তি, ড্রোন, ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক বিমান
এগুলো যদি ইরান আস্তে আস্তে যেভাবে উন্নতি করে চলছে সেভাবে উন্নতি করে, তাহলে পশ্চিমাদের যে আধিপত্য সেটা আর করা সম্ভব হবে না। প্রিয় বন্ধুরা, মধ্যপ্রাচ্যে নতুন ইতিহাসের সূচনা। মধ্যপ্রাচ্য বহু বছর ধরে যুদ্ধ, আগ্রাসন, বিভাজন কেন্দ্র ছিল, কিন্তু এখন ধীরে ধীরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। সৌদি আরব ও ইরান সম্পর্কে পুনরুদ্ধার তার একটি বড় উদাহরণ। চীনের মধ্যস্থতায় এই সম্পর্ক পুনর্গঠন বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে। এটি দেখিয়েছে যে মধ্যপ্রাচ্যের আর এককভাবে পশ্চিমা শক্তির নিয়ন্ত্রণে নেই। ইরান শুধু যুদ্ধের ভাষা নয়, কূটনীতির ভাষাতেও এগিয়ে আসছে। আঞ্চলিক ঐক্যের সম্ভাবনা তৈরি হলে পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার বড় পরিবর্তন আসতে পারে। নতুন বাণিজ্য পথ, জ্বালানি চুক্তি এবং প্রযুক্তিগত সহযোগিতা মধ্যপ্রাচ্যকে আরো শক্তিশালী করতে পারে। এই পরিবর্তনের কেন্দ্র রয়েছে ইরান। তাই অনেক বিশ্লেষক বলেছেন মধ্যপ্রাচ্যের নতুন ইতিহাস লেখা শুরু হয়েছে। ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি। বিশ্বকে সবচেয়ে বেশি অবাক করেছে ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি। কঠোর নিষেধাজ্ঞার মধ্যে তারা পারমাণবিক গবেষণা, ন্যানো প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান এবং মহাকাশ প্রযুক্তিতে উল্লেখযোগ্য উন্নতি করেছে। ইরানের বিশ্ববিদ্যালয়গুলো এখন গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। তারা নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করছে, যা প্রযুক্তিগত সক্ষমতার বড় প্রমাণ। সামরিক ড্রোন প্রযুক্তিতে ইরান এখন বিশ্বের অন্যতম আলোচিত দেশ। যুদ্ধক্ষেত্রে তাদের ড্রোন কার্যকারিতা দেখিয়েছে, যে প্রযুক্তির দিকে থেকে তারা পিছিয়ে নেই। বৈজ্ঞানিক উন্নয়নের কারণে ইরান দীর্ঘমেয়াদী শক্তিশালী হওয়ার ভিত্তি তৈরি করছে। শুধু আবেগ নয়, বাস্তবতা, প্রযুক্তিগত উন্নয়ন তাদের ভবিষ্যতের শক্তির মূল উৎস। প্রিয় বন্ধুরা, অর্থনৈতিক যুদ্ধ টিকে থাকার রহস্য। ইরানের বিরুদ্ধে বছরের পর বছর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলছে, কিন্তু তবুও দেশটি পুরোপুরি ভেঙে পড়েনি। তারা ধীরে ধীরে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করছে। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, চীন রাশিয়ার সঙ্গে বাণিজ্য এবং বিকল্প মুদ্রা ব্যবস্থার মাধ্যমে তারা মোকাবেলা করছে। ইরান বুঝে গেছে যে শুধু তেলের উপর নির্ভর করলে হবে না, তাই তারা শিল্প, কৃষি, প্রযুক্তি, খাদ্য গুরুত্ব দিয়েছে। বিভিন্ন ড্রোন, ক্ষেপণাস্ত্র ইত্যাদি তারা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আত্মনির্ভর মডেল অনেক দেশের শিক্ষণীয় হয়ে উঠছে। যদিও সাধারণ মানুষ কষ্টের মধ্যে আছে, তবু রাষ্ট্র হিসেবে ইরান টিকে থাকার শক্তি দেখিয়েছে। এই ধৈর্যই তাদের ভবিষ্যৎ শক্তির অন্যতম ভিত্তি। সামরিক শক্তিতে ইরানের উত্থান। একসময় ইরান দুর্বল ভাবা হতো, কিন্তু এখন তাদের সামরিক সক্ষমতা পুরো বিশ্বকে নতুন হিসেবে বাধ্য করেছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, উন্নত ড্রোন ও নৌ সক্ষমতা এবং সাইবার যুদ্ধের দক্ষতা ইরানকে শক্তিশালী অবস্থায় নিয়ে গেছে। হরমুজ প্রণালীতে তাদের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বড় শক্তিগুলো জানে এই অঞ্চলে কোনো সংঘাত হলে তার প্রভাব পুরো পৃথিবীতে পড়বে। ইরানের প্রতিরক্ষা কৌশলগত মূলত অসম যুদ্ধনীতি ভিত্তিক, যেখানে কম খরচে বড় শক্তিতে চাপে ফেলা হয়। এই কৌশল তাদের সবচেয়ে কার্যকর শক্তি। আদর্শিক শক্তি, জনগণের ঐক্য। ইরানের আরেকটি বড় শক্তি হলো আদর্শিক শক্তি। ইরানের জনগণ যদিও নিজেদের দেশে বিভিন্ন বিপ্লব ঘোষণা করতে চায়, কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। তাদের এই ঐক্য একটি অন্যতম শক্তি। ইরান কি সত্যি বিশ্বশক্তি হতে পারবে? এই প্রশ্ন শুধু পুরো বিশ্বের। বাস্তবতা হলো ইরানের সামনে এখন অনেক চ্যালেঞ্জ আছে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অসন্তোষ তাদের জন্য বড় সমস্যা, কিন্তু একই সঙ্গে তাদের রয়েছে বিশাল সম্ভাবনা। শক্তিশালী ভূ রাজনৈতিক অবস্থান, জ্বালানি সম্পদ, প্রযুক্তিগত অগ্রগতি এবং সামরিক সক্ষমতা তাদের ভবিষ্যৎকে শক্তিশালী করেছে। যদি তারা অর্থনৈতিক আরো স্থিতিশীল হয়ে পড়ে এবং আন্তর্জাতিক ক্ষমতা বৃদ্ধি করতে পারে, তাহলে বিশ্বের মধ্যে ইরান বিশ্ব শক্তিতে রূপান্তরিত হতে পারবে। ভবিষ্যতে বিশ্বে ইরানের অবস্থান। বিশ্ব রাজনীতি দ্রুত পাল্টে যাচ্ছে। এক আধিপত্যের যুগ ধীরে ধীরে শেষ হয়ে বহুমেরু বিশ্বের দিকে এগোচ্ছে পৃথিবী। এই নতুন বিশ্ব ব্যবস্থায় ইরানকে নিজেদের শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করছে। ইরান তারা শুধু অস্ত্রের ভাষাই নয়, প্রযুক্তি, কূটনৈতিক, অর্থনৈতিক অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। আগামী দশকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের ভূমিকা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব এখন ইরানের দিকে তাকিয়ে আছে। বিশ্বের
যে ধরনের সমস্যা মধ্যপ্রাচ্যে হচ্ছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এখন ইরান। এই ইরান ধীরে ধীরে বিশ্ব মরল হয়ে উঠবে, এই আশা এবং প্রত্যাশা সকল মুসলিম কান্ট্রিগুলির মধ্যে রয়েছে। মুসলমান শক্তিশালী হোক, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াক, কারো প্রতি জুলুম যেন না করে, প্রকৃতপক্ষে মুসলমানদের যে ধর্ম সেটাই প্রতিষ্ঠিত হোক বিশ্ব মানবতার ক্ষেত্রে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।